হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমি কিছুদিন আগে অযোধ্যা গিয়েছিলাম। তো কিছুদিন আগে যাওয়া বলাটা ভুল হবে, অনেক দিন আগেই গিয়েছিলাম অযোধ্যা। তো ভিডিওটা এডিটিং করা হয়ে ওঠেনি বলে পোস্টও করা হয়নি, তো সরি একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। তো এই হচ্ছে অযোধ্যা স্টেশন, খুব সুন্দর অযোধ্যা স্টেশন, নতুন করে হচ্ছে, এখনও কাজ চলছে। তো আমরা সেই দিন পৌঁছতে বেজে গিয়েছিল দুপুর 2:30 থেকে 3টে বেজে গিয়েছিল। তো সেই দিনে পৌঁছে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ অনেকটাই জার্নি হয়ে গিয়েছিল। তো অযোধ্যা স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা পায়ে হেঁটে খুব সামনেই রুম নিয়েছিলাম। তো অযোধ্যা স্টেশন থেকে রাম মন্দির খুব বেশি ডিস্ট্যান্স নয়, পায়ে হেঁটে 5 মিনিট। তো ওইখানে আমরা রুম নিয়েছিলাম। তো সেই দিন আরে বেরোনো হয়নি, তো পরের দিনে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। তো এই হচ্ছে হনুমান ঘাড়ি, মানে হনুমান ঘাড়ির যে গলিটা, হনুমানজি মন্দিরে যাওয়ার যে গলিটা, সেই গলি এটা। তো এই গলি দিয়ে গিয়ে প্রথমেই পড়েছিল রাজদুয়ার মন্দির। তো আমরা ফার্স্টেই গিয়েছিলাম রাজদুয়ার মন্দির। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই হচ্ছে রাজদুয়ার মন্দিরে আমরা যাচ্ছি। তো তারপরে আমরা গিয়েছিলাম হনুমানজির মন্দির, ঠিক আছে। তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা এইখানে চলে এসেছি হনুমান মন্দির। তো এই হচ্ছে শ্রী হনুমানজির মন্দির। তো তারপরে হনুমান মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি দশরথ মহল, মানে রাজা দশরথের মহল এটা। তো তারপরে হনুমানজির মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম কনক ভবন, যেটা সীতা মাতাকে তার মুখ দেখার সময়, মুখ দেখাই মানে বিয়ের সময় গিফট পেয়েছিল, যতটা আমি জানি।
তাই কত লোক দেখতে আসেনি। তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা ভগবান রামচন্দ্রের মহল যেটা বলছিল ওইখানে গিয়েছিলাম। আর এখানে সীতামাতার রাসোই ঘর যেটা রান্নাঘর সীতামাতার, ওইখানে দর্শন করেছিলাম। भक्तों का कल्याण किया। बोलो राम लला की। এই হচ্ছে সীতামাতার রাসোই ঘর, মানে সীতামাতার রান্নাঘর, যেখানে ভগবানের জন্য সীতামাতা রান্না করতেন। তারপরে ওইখান থেকে বেরিয়ে আমরা সরইউ ঘাট গিয়েছিলাম। তো সরইউ ঘাটের এইখানে খুব বড়োভাবে মানে দিওয়ালি সেলিব্রেশন হচ্ছিল, রাম মন্দির উদ্বোধন হওয়ার প্রথম বছর বলে। তো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে অনেক প্রদীপ সাজানো ছিল চারিদিকে, রাত্রের টাইমে জ্বালানো হবে বলে। খুব সুন্দর জায়গাটা। কৃষ্ণার সবাই মাথায় জল নিয়ে চলে আসুন, আমরা এরপরে ফিরে যাব। তারপর ওইখান থেকে বেরিয়ে লতা মঙ্গেশকর চক হয়ে আমরা রুমে ফিরে যাই। সেই দিনে আর কোথাও দর্শন করতে যাইনি। তো তার পরের দিনে আমরা ভোর 4টের সময় ভগবানের আরতি দর্শনের পাস পেয়েছিলাম। তো আমরা সেটাই দর্শন করতে এসে পুরো অবাক হয়ে যায়, এত সুন্দর সাজানো চারিদিকে। মানে আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর দর্শন করতে পারবো। মানে মানে খুব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর দর্শন করতে পেরেছি। আর এইখানে ভেতরে ঢুকেই কাউন্টারে তোমরা ব্যাগ, ফোন সমস্ত কিছু জমা করতে পারবে। এখানে বসার জায়গাও আছে, তোমরা এখানে রেস্টও করতে পারো। তো তারপর এখানে সোজা লাইন দিয়ে এগিয়ে গেলেই ভগবানের দর্শন করতে পারবে। আর আজকের ভিডিওটা এখান পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।